তো ফাইনালি আমরা এখন ফিশারি ঘাটে চলে এসেছি। মহেশখালের উদ্দেশ্যে আমরা রওনা দেব। দেখতে পাচ্ছেন সামনে অনেক বোট আছে এবং আমাদের ট্রলার আসবে। ট্রলারে করে আমরা মহেশখালের উদ্দেশ্যে রওনা দেব। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যারা সমুদ্রে 15 দিন 20 দিনের জন্য মাছ ধরে, ছোট ছোট ট্রলার, সেই ট্রলার গুলো আপনাদেরকে দেখায়। দেখুন কত সুন্দর। বন্ধুরা, কক্সবাজারের ফিশারি ঘাট, বিশেষ করে 6 নম্বর ঘাট, এই ঘাট থেকে মহেশখালী দ্বীপের যাত্রাটি অত্যন্ত রোমাঞ্চকর এবং ঐতিহাসিক। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য। মহেশখালী দ্বীপের ইতিহাস ও নামকরণের প্রেক্ষাপট। জনশ্রুতি আছে 1959 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই মহেশখালী দ্বীপের সৃষ্টি হয়। প্রায় 200 বছর আগে বৌদ্ধ সেন মহেশ্বর কর্তৃক এই স্থানের নামকরণ হয় মহেশখালী। আবার আদিনাথ মন্দিরের শিবের 108 নামের মধ্যে মহেশ অন্যতম, যা থেকে মহেশখালী নামটির উৎপত্তি হয়েছে বলে বিশ্বাস করা হয়। দ্বীপটি মধ্যে রয়েছে মিষ্টি পান, শুটকি, চিংড়ি এবং লবণ উৎপাদনের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত। আপনাদেরকে আরেকটি বিষয় বলে যাই, যারা এই দ্বীপে যাবেন অবশ্যই স্পিরিট বোট এবং ট্রলারের মাধ্যমে যেতে হবে। স্পিরিট বোটে যেতে হলে সময় লাগবে 20 থেকে 30 মিনিট, আর ট্রলারে গেলে প্রায় 1 ঘন্টার চেয়েও বেশি সময় লেগে যাবে। বোটে যাওয়ার সময় বাঁকখালী নদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে যাওয়া যায় এই মহেশখালী দ্বীপে। মহেশখালী দ্বীপের কিছু দর্শনীয় স্থান যেমন আদিনাথ মন্দির, স্বর্ণ মন্দির, রাখাইনপাড়া এবং সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপ মহেশখালীর পাশেই আরেকটি সুন্দর দ্বীপ। রাখাইন এসেছে ফিশারি ঘাট থেকে আমরা এখন পরবর্তী কোনো দেখার মতো দর্শনীয়